তৃণমূলপন্থী নই, রাজ্যে পালা বদল হতেই পাল্টি কবি সুমনের। কি বললেন হিরণ চট্টোপাধ্যায়, চলুন দেখব। দেখুন, আমাদের এই জয় আমাদের সমস্ত মানুষের জয়। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চেয়েছিলেন, সেই পরিবর্তনের জয়। পশ্চিমবঙ্গের মায়েরা, ভাইয়েরা, বোনেরা, কারো কাছে কাজ ছিল না, চাকরি ছিল না, নিরাপত্তা ছিল না। সেই জন্য আমাদের বাংলার মায়েরা, বোনেরা, ভাইয়েরা তারা নিরাপত্তা চেয়েছে, তারা চাকরি চেয়েছে, তারা শিল্প চেয়েছে, তারা স্বাস্থ্য চেয়েছে। আয়ুষ্মান কার্ড এখানে করতে দেয়নি, 26,000 চাকরি চলে গেছে। এই যে অভিশাপ, 26,000 শিক্ষকদের অভিশাপ, মা বোনদের যে ভয়ঙ্কর চোখের জল, আমাদের অভয়ার বোনের তার চোখের জল, তার আত্মা আজকে শান্তি পেল যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার করতে চলেছে। আমাদের সরকার তৈরি হবে। 50 বছর ধরে যে আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে ছিল, কারণ গত 50 বছর যে সরকারে এসছে সেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করেছে এবং কেন্দ্রীয় সরকারকে সবসময় শত্রু বানিয়ে দিয়েছে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে কোনো টাকা আসেনি, শিল্প আসেনি, কিচ্ছু আসেনি। এই 50 বছরের পিছিয়ে যাওয়া পশ্চিমবঙ্গ এবার শুরু হবে তাদের যাত্রা। আমি মনে করি এবার আমাদের পশ্চিমবঙ্গে দৌড়বে এবং স্বাধীনতার আগে যে পশ্চিমবঙ্গ ছিল, বাংলা ছিল পুরো ভারতবর্ষের সবচেয়ে এগিয়ে, শ্রেষ্ঠ বাংলা ছিল, সোনার বাংলা ছিল। সেই সোনার বাংলা আবার নতুন করে দৌড়াবে। এবার আমাদের মা, ভাই, বোন সবাই জীবনের নিরাপত্তা পাবে। যে 26,000 শিক্ষকরা চাকরি খুইয়েছিলেন, আবার নতুন করে পরীক্ষা হবে। নির্বাচনের আগে সবাই SIR এর লাইনে দাঁড়িয়েছিলেন, এবার তারা সবাই আবার চাকরির লাইনে দাঁড়াবেন। দিদি পথ ছাড়তে চাইছেন না, দিদি বলছেন ব্যবস্থা করব। উনি স্বপ্ন দেখছেন, উনি বিশ্বাসই করতে পারেননি যে রাত কেটে গেছে, ভোর হয়ে গেছে, নতুন সূর্য উঠে গেছে। উনি এখনো রাত্রিবেলা স্বপ্ন দেখছেন যে উনি এখনো মুখ্যমন্ত্রী আছেন, ওনার দল এখনো ক্ষমতায় আছে। ওনাকে কাউকে গিয়ে ঘুম ভাঙাতে হবে যে আপনি রাত্রিবেলা হয়ে গেছে, ভোর হয়ে গেছে, সূর্য উঠে গেছে, পাখি ডাকছে, এবার তো আপনি উঠুন। টালিগঞ্জ থেকে কি ওই যে ভয়ের পরিবেশ কি দূর হবে? পুরো পশ্চিমবঙ্গ এখন ভয় মুক্ত। পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মা, ভাই, বোন সবাই এখন আমাদের শান্তির হাসি হাসছে এবং পুরো পশ্চিমবঙ্গের সবাইকে আমি একটি বার্তা দিতে চাই, যেখানে দেখবেন যে তৃণমূলের গুন্ডারা বিজেপির জার্সি পরে বা আমাদের বিজেপির ঝান্ডা নিয়ে তারা গুন্ডামি করছে, অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, হিংসা করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন, সে যেই হোক, পুলিশ তার ব্যবস্থা নেবে নিরপেক্ষভাবে। এটা আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব সবাই বলে দিয়েছেন। সেটা সমস্ত অঞ্চলে, এলাকাতে আপনারা শান্তি বজায় রাখবেন, আমি সবাইকে অনুরোধ করছি। কবি সুমন বলছে আমি কিন্তু তৃণমূলপন্থী নই, আমাকে জোর করে দাঁড় করানো হয়েছিল। কবি সুমন আর বলার দরকার নেই ওসবে, যা উত্তর পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে দিয়েছেন।